One of the world's greatest enduring mysteries. Is it not a mystery anymore? For decades now, the Bermuda Triangle has captured imaginations with stories. কল্পনা করো তুমি আকাশপথে ভ্রমণ করছো কিংবা নীল সমুদ্র বেয়ে এগিয়ে যাচ্ছ, হঠাৎ সব কিছু অদৃশ্য হয়ে গেল। না কোনো সিগন্যাল, না কোনো চিহ্ন। মনে হয় যেন পৃথিবীর মুখ থেকে মুছে গেছে সব কিছু। শত শত বছর ধরে এই রহস্য ঘিরে গড়ে উঠেছে ভয়, কল্পনা আর অসংখ্য গল্প। আজ আমরা খুঁজে বের করব সেই অজানা সত্য, ডুব দিব সমুদ্রের ভয়ঙ্কর রহস্যের ভিতরে। স্বাগতম বারমুডা ট্রায়াঙ্গেল জগতে। বছরের পর বছর ধরে নাবিকদের ডায়েরিতে লেখা আছে অদ্ভুত সব ঘটনার বর্ণনা। কেউ লিখছেন আকাশ হঠাৎ অন্ধকার হয়ে যায়, কম্পাস কাজ করা বন্ধ করে। কেউ বলছেন জাহাজের চারপাশে দেখা যায় অদ্ভুত আলো, তারপর মুহূর্তে মিলিয়ে যায় সবকিছু। সবচেয়ে ভয়ঙ্কর কাহিনীগুলোর একটি শোনা যায় 1945 সালে, যখন 5টি যুদ্ধ বিমান প্রশিক্ষণ মিশনে বের হয়েছিল। মিশনের নাম ছিল ফ্লাইট 19। রেডিওতে শোনা যায় আমাদের কম্পাস নষ্ট হয়ে গেছে, আমরা দিক হারিয়ে ফেলেছি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই সেই বিমানগুলোর। এমনকি উদ্ধার করতে গিয়েছিল যে বিমান, সেটিও অদৃশ্য হয়ে যায়। এমন অদ্ভুত ঘটনা শুধু একবার নয়, অসংখ্যবার ঘটেছে। জাহাজ, নৌকা কিংবা বিমান যাই এই রহস্যময় অঞ্চলে প্রবেশ করেছে, অনেকে আর ফিরে আসে না। এই কারণে একে ডাকে শয়তানের ত্রিভুজ বলে। বারমুডা ট্রায়াঙ্গেলের গল্পকে কেবল কল্পনা ভেবে উড়িয়ে দেওয়া সহজ, কিন্তু এখানে নথিভুক্ত আছে কিছু ঘটনা যা ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে। 1918 সালে মার্কিন নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপাস 300 জন নাবিক সহ হঠাৎ উধাও হয়ে যায়। কোনো SOS সিগন্যাল, কোনো ধ্বংসাবশেষ, কিছুই খুঁজে পাওয়া যায় নাই। এখনো পর্যন্ত এটিকে আমেরিকান নৌবাহিনীর ইতিহাসে সবচেয়ে রহস্যজনক ক্ষয়ক্ষতি বলা হয়। 1963 সালে 2টি মার্কিন সামরিক বিমান একই অঞ্চলে একসাথে নিখোঁজ হয়ে যায়। কোনো অনুসন্ধান দল তাদের খুঁজে পায়নি। এমনকি 1970 সালে এক পাইলটের রিপোর্ট পড়া অভিজ্ঞতা থেকে অবাক করে দেওয়ার মতো কিছু ঘটনা জানা যায়। তিনি দাবি করেন হঠাৎ আকাশে এক অদ্ভুত ধোঁয়ার সুড়ঙ্গ দেখা দেয়, আর তার বিমান যেন সময়ের ভেতর দিয়ে পিছলে যায়। তিনি যখন বেরিয়ে আসেন, ঘড়ির কাঁটা প্রায় 1 ঘন্টা এগিয়ে গেছে, অথচ বিমানের জ্বালানি এখনো 1 ফোঁটা কমেনি। এই সব ঘটনা শুধু ভয়ঙ্কর নয়, বিজ্ঞানকেও করেছে হতবাক, কারণ যুক্তি দিয়ে সব ব্যাখ্যা করা সম্ভব হয়নি। যদিও বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে অসংখ্য ভয়ঙ্কর গল্প রয়েছে, বিজ্ঞানীরা এর পিছনে কিছু বাস্তব কারণ খুঁজে পেয়েছে। প্রথমত, এই অঞ্চল পৃথিবীর অন্যতম ঝড়প্রবণ এলাকা। হঠাৎ তৈরি হওয়া হ্যারিকেন আর ট্রপিক্যাল স্টর্ম অনেক সময় জাহাজ ও বিমানকে গ্রাস করেছে। দ্বিতীয়ত, এখানে পাওয়া যায় মিথেন গ্যাস হাইড্রেট। সমুদ্রের তলদেশ থেকে এই গ্যাস হঠাৎ বেরিয়ে এলে পানির ঘনত্ব কমে যায়, ফলে জাহাজ মুহূর্তে তলিয়ে যেতে পারে কোনো সতর্কতা ছাড়াই। তৃতীয়ত, চৌম্বকীয় অস্বাভাবিকতার কারণে কম্পাস অনেক সময় ভুল দেখায়, যেই কারণে অভিজ্ঞ পাইলট বা নাবিক খুব সহজে দিক হারিয়ে ফেলে। আরেকটি বড় কারণ হলো মানবিক ভুল। বৃহৎ সমুদ্র এলাকা, সীমিত নেভিগেশন প্রযুক্তি আর হঠাৎ আবহাওয়া পরিবর্তনে অনেক দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো অপ্রাকৃতিক নয়, বরং প্রকৃতির জটিল শক্তি আর মানুষের সীমাবদ্ধতার ফল। শত শত গল্প, অগণিত তত্ত্ব আর অজানা রহস্যকে ঘিরে বারমুডা ট্রায়াঙ্গেল এখন মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। কেউ একে বলে অভিশপ্ত সমুদ্র, কেউ আবার মনে করে এটা কেবল প্রাকৃতিক দুর্যোগ আর বৈজ্ঞানিক কারণের ফল। কিন্তু সত্যটা হলো
এই রহস্য এখনো পুরোপুরি উন্মোচন হয়নি। হয়তো একদিন বিজ্ঞান আমাদের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে। ততদিন পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের মনে করিয়ে দিবে পৃথিবীর বুকে এখনো কত অজানা রহস্য লুকিয়ে আছে। আপনার মতে বারমুডা ট্রায়াঙ্গেল কি সত্যি অপ্রাকৃতিক রহস্য নাকি বিজ্ঞান এর খেলা? কমেন্টে জানান আপনাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের রহস্যে।